করেছিলেন, হারিয়ে গিয়েছিলেন। বোলপুর থেকে পথ ভুলে কিভাবে যেন পুরী চলে যান তারা ভকত, আর ফেরা হয়নি। কিন্তু ফিরতে চাইলেও ফেরাও যায়। তারা ভকতকে বোলপুরের বাড়িতে ফিরিয়ে দিল নিউজ 18। বোলপুরের আকাশে খুশির তারা। বোলপুর থেকে পুরী খানিকটা দূরে, অনেকটা নয়, তবে 10টা বছর অনেকটা সময়, অনেকটা দূরেও। 10টা বছর ঘর ছেড়ে দূরে পথ ভুলেছিলেন তারা ভকত। বোলপুর থেকে সেদিন তারা নিভে যায়। এখন 10 বছর পর পথ চেনালো নিউজ 18। নিজের ঘরে নিজের সংসারে ফিরছেন তারা ভকত, চোখের তারা হয়ে। বোলপুরের দেবেন্দ্রগঞ্জের তারা ভকত 10 বছর আগে নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও লাভ হয়নি। হঠাৎই পুরীর একটি আশ্রমে তারা ভকতের সঙ্গে কথা হয় নিউজ 18-এর প্রতিনিধির। তখনই জানা যায় তিনি বোলপুরের বাসিন্দা। বোলপুরে তার 3 সন্তান ও স্বামী আছেন। তবে তিনি কিভাবে বোলপুর থেকে পুরী পৌঁছলেন তা বলতে পারেননি। कहाँ घर है आपका? बोलपुर शांति निकेतन। पति क्या करते हैं? दुकान है राशन का। 2010 में हम आए हैं। 2010 में उड़ीसा आ गए। हाँ। क्यों आ गए थे? हमको मालूम नहीं है कैसे आए हम। নিউজ 18-এর পুরীর প্রতিনিধি বোলপুরের নিউজ 18 বাংলার প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজের সঙ্গে যোগাযোগ করেন। এরপরই তারার স্বামী শঙ্করের খোঁজ মেলে। তিনি স্ত্রীর ছবি দেখেই চিনতে পারেন। 10 বছর আগে বোলপুরের এই বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছিলেন। নিউজ 18 বাংলার উদ্যোগেই খুঁজে পাওয়া গেল তার স্ত্রীকে। বেজায় খুশি পরিবার। যত তাড়াতাড়ি সম্ভব তারা বাড়ি ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছেন। ওনারা তো বহু চেষ্টা করলেন, থানা, পুলিশ, তারপরে রেলের প্ল্যাটফর্মে কাগজপত্র সমস্ত জমা দেওয়া, কিন্তু কোনোতেই কোনো খবর হয়নি। আজকে নিউজ 18 বাংলা থেকে যে খবর ওই ভাইরা দিয়ে গেছেন, ওইটা একবারে অরিজিনাল। ওনার স্ত্রী, পরিবার, পাড়া প্রতিবেশী বেজায় খুশি। খোঁজ মিলেছে, এখন ঘরে ফেরার পালা। বোলপুর তারার আলোয় ভাষার অপেক্ষায়। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।